প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি কথা বলবো ভার্ব নিয়ে, পার্টস অফ স্পিচের ভার্ব নিয়ে আজকে আমি কথা বলবো। বিকজ অফ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু মেক এ সেন্টেন্স। মানে বাক্য তৈরি করার জন্য ভার্ব চেনটা খুবই বেশি ইম্পর্টেন্ট। আর আমি এই কথা সবসময়ই বলি যে ভার্ব ইজ সোল অফ সেন্টেন্স। ভার্ব হচ্ছে একটা সেন্টেন্সের প্রাণ। যে ভার্ব ছাড়া আসলে কোনো সেন্টেন্সই আমরা গঠন করতে পারি না। যদি কিছু ইনফর্মাল সেন্টেন্স আছে যেগুলোতে ভার্ব থাকে না, বাট সেগুলো তো অ্যাডভান্স লেভেলের, বাট এখন তো আমরা বেসিক নিয়ে কথা বলতেছি। তো দেখো এখানে ভার্ব হচ্ছে ভার্ব হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, একটা নন ফাইনাইট ভার্ব। এখন আর ফাইনাইট ভার্ব কত প্রকার? ফাইনাইট ভার্ব দুই প্রকার, একটা অক্সিলারি ভার্ব, একটা প্রিন্সিপাল ভার্ব। আর নন ফাইনাইট ভার্ব তিন প্রকার, জিরান, পার্টিসিপল, ইনফিনিটিভ। তো তোমরা এগুলোর নাম অলরেডি জানো, বাট এখন আমি কি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব নিয়ে। বিকজ ফাইনাইট ভার্ব, অক্সিলারি ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, যদি আমরা অক্সিলারি ভার্ব আর প্রিন্সিপাল ভার্ব চিনি, আমরা কিন্তু খুব সহজভাবেই এই পার্টস অফ স্পিচের যে 8টি ভাগ আছে সেটাকে আমরা অর্থ ছাড়া প্রতিষ্ঠানের ভিত্তিতে খুব সহজভাবে এটাকে নির্ণয় করতে পারি। এই জন্য আমরা কি জানবো? এই জন্য আমরা অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব সম্পর্কে একটা পূর্ণাঙ্গ আইডিয়া নিব, এবং পরবর্তীতে আমি নন ফাইনাইট ভার্ব নিয়েই কথা বলবো। এখানে আবার এই অক্সিলারি ভার্বকে আমরা চারটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে টু বি ভার্ব, তারপর হচ্ছে টু ডু ভার্ব, তারপর হচ্ছে কি টু হ্যাভ ভার্ব, মডাল ভার্ব। টু বি ভার্ব কোনগুলো? যে এম, ইজ, আর, ওয়াজ, আর, উইল বি। তারপর টু ডু ভার্ব কোনটা? টু, ডাজ, ডিড। তারপর মডাল ভার্ব কি? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড। হ্যাঁ, হ্যাভ ভার্ব হ্যাভ, হ্যাজ, হ্যাড। এভাবে আমরা এই ভার্বগুলোকে আমরা একদমই মুখস্থ করে ফেলবো, একদম ঠোঁটস্থ করে ফেলবো। যেন আমরা যেমন আমি যদি বলি যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, উইল বি, টু ডু ভার্ব কোনগুলো? ডু, ডাজ, ডিড। তারপর হ্যাভ ভার্ব কোনগুলো? হ্যাভ, হ্যাজ, হ্যাড। আবার মডাল ভার্ব কোনগুলো? ক্যান, কুড, মে, মানে শ্যাল, শুড, উইল। তো এইভাবে একদমই টোটালি তোমার ভেতরে একদম মুখস্থ রাখতে হবে এটা। বিকজ ভার্ব একটা কি সেন্টেন্সের প্রাণ। তো তুমি যদি ইংরেজি ভালো করে শিখতে চাও, দেন তোমাকে এটা খুব ভালো করে পড়তে হবে, এটা ছাড়া কোনো ওয়ে নাই। তো এবার দেখো আমাদের প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব এটার কোনো শেষ নেই, হাজার হাজার প্রিন্সিপাল ভার্ব আছে। বাট এই অক্সিলারি ভার্বগুলো এগুলোর মধ্যেই হয়। যেমন প্রিন্সিপাল ভিয়নটা কি? যে ভিয়নকে আমরা প্রেজেন্ট ফর্মও বলতে পারি, ভিটোকে পাস্ট ফর্ম বলতে পারি, ভিথ্রিকে পাস্ট পার্টিসিপল বলতে পারি। তো ভিওয়ান তো যদি গো থাকে, হ্যাঁ, ভিওয়ানে যদি গোন থাকে তাহলে ভিটু কি হবে? ওয়েন্ট হবে। অর্থাৎ প্রেজেন্ট যদি গো থাকে, পাস্ট কি হবে? ওয়েন্ট হবে। সো আসলে এখন সব কিছু আপডেট হয়ে গেছে, সবাই এখন ভি1, ভি2, ভি3 মাধ্যমে বোঝে। তো ভিওয়ান বলতে কি বোঝায়? ভিওয়ান বলতে প্রেজেন্ট ফর্ম বোঝায়, ভিটু বলতে পাস্ট ফর্ম বোঝায়, ভি3 বলতে কি বোঝায়? পাস্ট পার্টিসিপল বোঝায়। তো ভি1 যদি গো থাকে আর ভি2 কি ওয়েন্ট হবে, আর ভি3 গান হবে। যদি আবার ভি1 যদি ইট থাকে তো কি হবে? অ্যাড, ইটেন। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের খুব ভালো করে মুখস্থ করতে হবে। দেন আমরা খুব সহজ করে কিন্তু ইংরেজি বেসিকটা জানতে পারবো। এগুলো হচ্ছে ইংরেজি বেসিক। তোমরা যদি এগুলো শিখো, খুব ইংরেজি ভালো বলতে পারবা, ভালো শিখতে পারবা। তো এই বেসিক দিয়ে আমরা পরবর্তী ক্লাসে, ঠিক আছে, কীভাবে পার্টস অফ স্পিচ পজিশনের ভিত্তিতে শব্দ অর্থ ছাড়াই কীভাবে নির্ণয় করে সেই ব্যাপারটা নিয়েই কথা বলবো। ওকে, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।